আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছে। এই দেখতেছেন লতিরাজ জমি, লতি কীরকম আছে দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে যশোরে। আর এই জমিটার বয়স হয়েছে প্রায় 4.5 মাস 5 মাসের মতো। লতির প্রোডাকশন যদি দেখাই, এই যে একটা গাছে দেখতেছেন কীরকম লতি আছে, আর যদি আর একটু ভিতরে দেখাই তাহলে দেখতে পারবেন যে কেমন লতি আছে। এই লতির কী অবস্থায় আছে দেখতে পারতেছেন, কীরকম লতি গাছে আছে। তো টোটাল জমিটাতে এরকম আছে হচ্ছে। অনেকেই কচু চাষে দেখিয়ে মানে চেষ্টা করবেন যে লতি চাষ করার জন্য, কারণ এবার বাজার অনেক ভালো ছিল। তো 70 টাকা 80 টাকা 100 টাকা কোথাও কোথাও বাজার ছিল। তো অনেকেই চাইবেন লতি কচু চাষ করতে। তো চাষের আগে আমি আপনাদের একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যেটা সবচাইতে জরুরি। সেই বিষয়টা হচ্ছে যে আপনার লতি কচু চাষ করার আগে আপনার যেই জমিটা নির্বাচন করে সেই জমি পানি ধারণ ক্ষমতা থাকতে হবে। এটা হচ্ছে মূল। যদি আপনার পানি ধারণ ক্ষমতা থাকে জমির, যে একদিন পানি দিলে 4-5 দিন পানিটা থাকবে, বা কাদা থাকবে 1 সপ্তাহ, এরকম শেষে ভিজা থাকবে মিনিমাম 1 সপ্তাহের মতো যেরকম দেখতেছেন, তাহলে ওই জমিটা আপনার লতি চাষের জন্য পারফেক্ট। যদি এরকম না হয় তাহলে আপনি পানি দিতে বিরক্ত হয়ে যাবেন, আর ফলনও এরকম খুব বেশি যে ভালো হবেন তা না। তো সর্বোচ্চ চেষ্টা করবেন যে জমিটা পানি ধরে রাখতে পারে ওই জমিগুলোতে লতি চাষ করতে। আশা করি বুঝতে পারছেন জমি নির্বাচনের ব্যাপার। আর লতিটা আপনি যে কোনো সময়, সারা বছরের যে কোনো সময় যদি আপনার পানির ব্যবস্থা থাকে তাহলে সারা বছরে আপনি চাষ করতে পারবেন। এটার ধরাবান্ধা কোনো আসলে ওরকম সিজন নাই। আশা করি বুঝতে পারছেন। দর্শক, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আমি জানি না যে কেন লাইক দেন না ভিডিওতে। আপনাদের যদি পছন্দ না হয় একটা ডিসলাইক দিবেন, আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। 4-5টা চাষ দিবেন। যত ভালো চাষ করবেন, মানে যত বেশি চাষ করে নেবেন, জমি যত কাদা হবে তত আপনার জন্য ভালো। জমি কাদা থাকলে প্রোডাকশন মানে ফলনটা ভালো আসবে। আর সার ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি 1 বিঘায় 33% 1 বিঘায় আপনি গোবর দিবেন 1.5 থেকে 2 টনের মতো। অবশ্যই গোবরটা শুকনা গোবর দিবেন, বা 3 মাসে পুরনো হয়েছে এমন গোবর দিবেন। গোবরের কোনো বিকল্প নেই। আপনি যত সারই দেন, এই গোবরের কোনো বিকল্প নেই। অবশ্যই গোবরটা দিবেন। গোবর দিয়ে জমি চাষ করে নেবেন। 2টা চাষ দিয়ে জমিটা 2-1 দিন রেখে দিবেন, বা 4-5 দিন রেখে দিয়ে তারপরে হচ্ছে আপনি অন্যান্য রাসায়নিক সারগুলো দিবেন। রাসায়নিক সারের ক্ষেত্রে 33-এ 1 বিঘায় 20 কেজি টিএসপি, 20 কেজি পটাশ, 2 কেজি দানাদার কীটনাশক যেগুলো আর কি মাটির পোকামাকড় মারার জন্য দেওয়া হয়, যেমন ফিপ্রোনিল আছে, কার্বোফুরান আছে, এরকম দানাদার কীটনাশক দিবেন হচ্ছে 2 কেজি। এর বেশি কোনো কিছু প্রয়োজন নেই। এগুলো দিয়ে জমি চাষ করে জমিটা মই টেনে 1 দিন রেখে, ধানের জমি যেভাবে চাষ করেন আর কি, পানি রেখে মই টেনে 1 দিন বা 2 দিন রেখে চারা রোপণ করতে হবে আপনাকে। আর চারা রোপণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, চারা যাতে 1 থেকে 1.5 ইঞ্চি বেশি গভীরে না যায়। বেশি গভীরে খেলে চারা মারা যাইতে পারে, অথবা প্রোডাকশন আসতে সময় লাগবে, কারণ নিচে থেকে কচুটা উপরে আসতে হবে, তারপরে হচ্ছে আপনার লতা দিবে। তো অবশ্যই চারা রোপণের ক্ষেত্রে আপনারা হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে দিবেন। আর দূরত্বটা হবে চারা থেকে চারে 18 ইঞ্চি, মানে সোজা হলে 1 হাত, আর সারি থেকে সারি হচ্ছে 27 ইঞ্চি 1.5 হাত। এইভাবে চারাগুলো রোপণ করবেন। আর পরবর্তী যা পরামর্শ প্রয়োজন আতিক এগ্রোর সাথে যুক্ত থাকবেন। আতিক এগ্রো অবশ্যই আপনাদের পরামর্শ দিয়ে থাকে। আর এই লতিগুলো চারা লাগানোর 2 মাসের মাঝে লতি প্রোডাকশন আসবে। তো কাটতে হয়তো মানে হারভেস্ট করতে 2.5 মাস লাগবে। সেই জিনিসটা বলে দিলাম। কতটা কাঠ কতটুকু হবে ভাই? 20 ইঞ্চি কাঠ 20 ইঞ্চি। আর উচ্চতা তো মোটামুটি 4 ফিটের উপরে আছে। ঠিক আছে, ধন্যবাদ। এই জমি হইতেছে টোটালটা ভেঙে দেওয়া হয়েছে, যে ভাইরা ভেঙে হচ্ছে ঢাকা পাঠায় দিতেছে। আর জমিটা আমি একটু দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে লতি আসলে জমিতে কেমন আছে। আমি যদি একটু এদিকে দেখেন, মোটামুটি সব জমিটুকুতেই ভালোই লতি আছে। এইদিকে দেখতে পারেন, এদিকে দেখতে পারেন। আর গাছের অবস্থান হচ্ছে এই গাছের অবস্থা। গাছ তো দেখতে পারতেছেন কেমন আছে, আর লতি কেমন আছে দেখতে পারতেছেন। তো এই লতি চাষ যারা করতে যাচ্ছেন, তো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি যেটা আপনাকে বলবো, চাষের আগে আসার আগে তো অবশ্যই ভালোভাবে জেনে বুঝে তারপরে চাষে আসেন। আর একটা বিষয় হচ্ছে, অনেকেই কি করতেছেন, চাষ করতে যায় অনেকেই ভুল সিদ্ধান্ত নিতেছেন। তো সেই জিনিসটা করা যাবে না। আপনি যেখান থেকে চারা নেন বা এই চাষে আসতেছেন, যেখান থেকে চারা কিনেন, তো অবশ্যই সেখানে যাবেন, যায় দেখবেন, দেখে তারপরে মানে চাষে আসেন। আমার বুঝতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তো নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন। তাহলে আপনার সব ডিটেলস আমি দিব, আপনি আইসা এখান থেকে দেখে শুনে চারা নিয়ে চাষ করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে লতির জমি,
তো লতি চাষের মূল বিষয়টা হচ্ছে যে এটার মানে পর্যাপ্ত পরিচর্যা করতে হয়, খেয়াল রাখতে হয় কখন কি হচ্ছে না হচ্ছে। যদি আপনি সব কিছু ঠিকঠাক রাখতে পারেন তাহলে লতি চাষ আপনার জন্য উত্তম। আর যদি সময় না দিতে পারেন লতি চাষে, তাহলে আপনার লতি চাষে না আসাই ভালো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বাড়াবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।